হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে চলে আসলাম বৌভাতের খুব সুন্দর একটি ভিডিও শেয়ার করব বলে। বৌভাতের দিন সকাল থেকেই আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। খুব টেনশনে ছিলাম কিভাবে যাব, ওয়েদারও বৃষ্টি হওয়ার কারণে প্রচুর ভাবসা একটা গরম ছিল। আমার কিন্তু বৌভাতে যাওয়ার একদমই প্ল্যান ছিল না, মানে বৌভাত অব্দি বাড়িতে থাকার কোনো ইচ্ছাও ছিল না, ওইরকম কোনো চিন্তা ভাবনা করেও আসেনি। কিন্তু কেন যে হুট করে প্ল্যানিং হয়ে গেল বুঝতেই পারলাম না। তাই তো এখন সিএনজিতে বসে আমরা বৌভাতে যাচ্ছি। একটার মধ্যেই আমাদের বৌভাতে যাওয়ার কথা ছিল, বাট আমাদের রেডি হতে এত বেশি টাইম লেগে গিয়েছে যে একটা থেকে পার হয়ে সেটা দুটাতে চলে এসেছে। আমার কাকাতো বোনের শ্বশুরবাড়ি যেহেতু হাজীগঞ্জ, আমাদের বাড়ি থেকে খুব বেশি একটা সময় লাগে না, যার কারণে অতটা প্যারাও নেই আমাদের। এখন তো শহরের ম্যাক্সিমাম বৌভাতগুলো রাতের বেলাই হয়, বাট যেহেতু এটা গ্রাম, যার কারণে দুপুর বেলাতেই খাওয়া দাওয়া হবে, বৌভাতের প্রোগ্রামও দুপুর বেলাই হবে। আমরা যখন কাছাকাছি চলে এসেছি দেখছি যে মানুষ আসা যাওয়া করছিল, যেহেতু বৌভাতের প্রোগ্রাম, আর আশেপাশের লোকজন ওদের বাড়ির দিকেই যাচ্ছিল। আর আমরা চলে এসেছি একদম গেটের সামনে। সিএনজি থেকে নেমে প্রাচ্য আমাকে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, মানে ভিতরে ঢুকবে না, সে রাস্তা দিয়ে সামনের দিকে যাবে। তার আগে ওদের বাড়ির সামনে জায়গাটা খুব সুন্দর লাগছিল আমার দেখে, তাই ভাবলাম যে কয়েকটা টুস করে ছবি উঠিয়ে নিই, কারণ পরে খাওয়ার পরে সাজগুজ থাকবে না। 5-6টার মতো সিএনজি এসেছে, পরপর এক এক করে এসে থামছে। আমার মা ওরা পেছনের গাড়িতে ছিল, আমি, আমার ছোট বোন আর আমার একটা কাকি আমরা এক গাড়িতেই ছিলাম, সাথে আমার কাকাতো ভাইও ছিল। আর এসেই তো বউকে দেখে সবাই এতটা খুশি হয়ে গিয়েছিল, কারণ ওকে এত বেশি সুন্দর লাগছিল, কারো যাতে নজর না লাগে ওর উপরে। সত্যি ওকে খুব সুন্দর লাগছিল, তাই সবাই ওকে দেখার জন্য তাড়াহুড়া করে আসছে, ওর সাথে ছবি উঠাচ্ছে। যেহেতু আমার ছোট বোন আর ও, মানে আমার কাকাতো বোন, ওরা দুইজনই আমাদের বাড়িতে ছিল, আর ওদের এই যে প্রায় কাছাকাছি, তাই আমার ছোট বোনই আগে গিয়েছে ছবি ওঠানোর জন্য তাড়াতাড়ি করে, ওর বান্ধবী বলে কথা। তারপরে কনের বড় বোন আসছে, সাথে ওর জামাইবাবুও ছবি ওঠানো, মানে ধাপে ধাপে ফটো সেশন হচ্ছে। আর আপনারা কি বলতে পারবেন এই ছবিগুলো কে তুলে দিচ্ছিল? একদমই তাই, আমি তুলে দিচ্ছিলাম আমার ফোন দিয়ে, যার কারণে খুব সুন্দর করে আমি ভিডিও করে ফেলেছি। আর খুব সুন্দর করে ওরা গায়ে হলুদের স্টেজটা ডেকোরেশন করেছে, মানে উঠান ছোট, ওই অনুযায়ী সাজানোটা খুব সুন্দর লাগছিল, কালারফুল লাগছিল। এখানে আসার পরে দেখছি প্রচন্ড গরম, কারণ আসার পরে এখানে কারেন্ট চলে গিয়েছে। যেহেতু গ্রামের অবস্থা জানেনি, ঝড় বৃষ্টি যেটাই হোক না কেন, একটু অজুহাত পেলেই কারেন্ট চলে যায়। সেজেগুজে এসেছি, এখানে কারেন্ট নেই, আমার মা তো হাত পাকা নিয়ে ঘুরছে আর বাতাস করছে। তারপরে আমরা মা মেয়ে দুজনে চলে আসলাম ছবি তোলার জন্য। যেহেতু আমার মাও সুন্দর করে সেজে এসেছে, আমিও একটু সাজুগুজু করেছি, আর কনেকেও এত সুন্দর লাগছে, আর ওর সাথে কয়েকটা ছবি না তুললে কি হয় বলেন। খাওয়ার টাইম তো হয়ে আসলো, বাট আমাদের ছবি উঠানো এখনো শেষ হয়নি। আমি বসে আগে কনের মেকআপটা একটু ঠিক করে দিলাম। ওর নাকি চোখের কোণে কি একটা লেগেছে, যার কারণে ওর চোখটা একটু চুলকাচ্ছিল, তাই ভাবলাম যে ওর আগে মেকআপটা, মানে চোখটা একটু ঠিক করে দিই, তারপরে ছবি উঠাবো। এখানে অনেকটা টাইম চলে গিয়েছে। আমরা মামিয়ে দুইজনে স্টেজে বসেছিলাম, একটু পাখার বাতাসও খেলাম, কারণ বইয়ের এখানে যেহেতু একটা স্ট্যান্ড ফ্যান সেট করা ছিল, তাই এখানেই এসে সবাই একটু বসে যাতে ঠান্ডা হয়। তারপর মার সাথে ছোট বোনকেও পাঠিয়ে দিলাম, কারণ একসাথে গ্রুপ ছবিগুলো উঠালে বেশি ভালো লাগে, তাই ওকেও জোরাজুরি করে পাঠিয়ে দিলাম। তারপরে আমাদেরকে ঘরে নিয়ে আসলো, মিষ্টি দিল, নিমকি দিল। যদিও মিষ্টিটা অত বেশি খেতে পারিনি, কারণ ভাত খাওয়ার আগে মিষ্টি খেলে ভাত একদমই খেতে পারবো না। আমি আর মা ভাগাভাগি করে একটা মিষ্টি খেয়েছি। তারপর ওইখান থেকে আমাদেরকে নিয়ে আসলো খাবার টেবিলে। যেহেতু দুপুর হয়ে গিয়েছে আর অনেকটা বেলা হয়ে যাচ্ছে, প্রাচ্যরও খিদা লেগে গেছে, তাই সবাই খেতে বসেছি। তারপরে খাবার সেরে স্টেজে এসে, যেহেতু স্টেজটা ফাঁকা পেয়েছে, তাই সবাই যে যার যার মতো ছবিগুলো তুলে নিচ্ছিল। ওইখান থেকে কিছু সময় কাটিয়ে আমরা আবারও আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার পথে সবচেয়ে বেশি হ্যাপিকর জিনিসটা সেটা হচ্ছে আমরা রেইনবো দেখেছি, আর প্রাচ্যকে এই প্রথম আমি রংধনু দেখাতে পেরেছি। রাস্তায় যেতে যেতে তো আমাদের মজা ঠাট্টা থাকেই। তারপরে প্রাচ্য একটা গাড়ি কিনে গাড়ির মধ্যেই গাড়ি চালানো শুরু করে দিয়েছে। তো এখানে সবাই অনেকটা টায়ার্ড, বিশেষ করে গরমের কারণে, কারণ এত বেশি গরম লেগেছে যে পুরা অবস্থা খারাপ হয়ে গিয়েছে, বিশেষ করে খাওয়ার টাইমে। খাওয়ার পর 10-15 মিনিটের মধ্যে আমরা চলে আসলাম, কারণ আমার মেজো বোন যেহেতু বাড়িতে, ওর বেবি আছে, তাই আমি মা সহ চলে আসলাম। আমার ছোট বোন সহ বাকিরা রয়েছে, ওরা কিছুক্ষণ পরে আসবে। আমরা 2টা সিএনজি এসেছি, যেহেতু বাড়িতে আমার মার কিছু কাজও ছিল। আসতে ভালোই লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছিল। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা কিছুক্ষণ পর রংধনু দেখবো। হঠাৎ করে রংধনুটা চোখে পড়লো, আর বিশেষ করে প্রাচ্যের মামা এটা দেখতে পেয়েছে আগে। আর এত সুন্দর রংধনু তো সুন্দরই হয় জানেন, আর অনেকদিন পর দেখাতে আরো বেশি ভালো লাগছিল। এইটা যতদূর অব্দি দেখা যাচ্ছিল, আমি আমার ফোন ক্যামেরা ততদূর অব্দি অন করে রেখেছিলাম। অনেক জায়গা তো দেখা যাচ্ছিল না, তারপরও আমার মন মানছিল না, আমি এটাকে ক্যাপচার করে ছাড়বই। তারপরে অবশেষে খুব ভালো একটা অংশ পেলাম, ফাঁকা জায়গা, যেখানে রংধনুটা এত সুন্দর লাগছিল। কথা বলতে বলতে আপনাদের সাথে একদমই ভিডিওর শেষ দিকে চলে আসছি। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ব্লগে আবারও দেখা হবে। আর এখানে বৌভাতের কিছু সুন্দর ছবি আমি আপনাদের জন্য রেখেছি, যদিও জানি এগুলো আগে আপনারা দেখে ফেলেছেন, কারণ আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমার আইডিতে।